কোরআনের মধ্যে 114টা সূরা আছে না? কটা আছে? 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহাকে বাদ দিয়ে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান যদি আপনি নামাজে পড়েন, তারপর নামাজটা কি হবে? নামাজ হবে? আল্লাহু আকবার, নামাজ হবে না। দলিল আল্লাহ রাসূল বলছেন, আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই লোকটার নামাজ কবুল হবে না, ওই লোকটার সালাত কবুল হবে না, ওই লোকটার সালাত কবুল হবে না, ওই লোকটার নামাজ কবুল হবে না যে লোকটার নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না। সূরাতুল ফাতিহা যে না পড়বে নামাজ হবে না, এটা স্পষ্ট। বুঝতে পারলেন তো? কমপক্ষে আজকে রাত্রে গিয়ে লোক এই কথা বলতে পারবেন যে মাওলানা সাহেব নেপাল থেকে এসেছিলেন, বলেছিলেন যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা আপনাকে মিসাল দিয়ে বোঝাচ্ছি। একটা মানুষের বয়স হলো 10 বছর, যার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল রাখবেন, আব্দুল্লাহ 10 বছর বয়সে নামাজ শুরু করেছে। 10 বছর থেকে নিয়ে ওর বয়স হলো 60 বছর। 50 বছর ধরে নামাজ পড়লো। আর ও নামাজ পড়লো তো মুক্তাদি হিসেবে নামাজটা পড়েছে, ইমাম হয়ে নামাজ পড়েনি। এই পৃথিবীতে অনেক দল, অনেক জামাত আছে যারা বলছে ইমামের পিছনে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে। ওরা পড়তেও বলে না, পড়েও না। যে আব্দুল্লাহ 50 বছর ধরে নামাজ পড়েছে আর মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, 50 বছর নামাজ পড়ে এ কপালে ওর দাগ হয়ে গেছে, পায়ে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে। 50 বছর নামাজ পড়েছে কিন্তু মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, ইমাম কোনোদিনও হয়নি। ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনি বলুন তো দেখি, এই বুখারীর হাদিসটা ইনকার করেছে। ওরা বলছে যে সূরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, না পড়লে নামাজ হয়ে যাবে। 50 বছর ধরে নামাজ পড়েছে কিন্তু আর এক রাকাতের নামাজ কবুল হয়নি। 50 বছর লম্বা নামাজ। আবু দাউদের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি 60 বছর বয়স হয়ে থাকে, 70 বছর বয়স হয়ে থাকে, তোমার নামাজ যদি আমার নামাজের মতন না হয়ে থাকে, তোমার নামাজে যদি সূরাতুল ফাতিহা না হয়ে থাকে, তোমার রুকু যদি আমার রুকুর মতন না হয়ে থাকে, তোমার সাজদা যদি আমার সাজদার মতন না হয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ পড়াই হবে, কিঞ্চিত পরিমাণ নেকি তুমি পাবে না, কারণ তোমার নামাজই তো হয়নি। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন ফজরের নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়া হয়েছে, আল্লাহ রাসূল সালাম ফিরেছেন। সালাম ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার পিছনে নামাজের মধ্যে কিছু পড়ছিলে নাকি? তখন সাহাবায়ে কেরাম বলছেন, জি হ্যাঁ, আমরা পড়ছিলাম, কিছু পড়ছিলাম। আল্লাহ রাসূল বলছেন, এই জন্য তো আমি দেখলাম যে আমার তেলাওয়াত এবং তোমাদের তেলাওয়াত আপসে টকরে যাওয়ার কারণে আমি আয়াতগুলো ভুলছিলাম, ডিস্টার্ব হচ্ছিল আমাকে। আল্লাহ রাসূল বলছেন, এরকম করিও না, লা তাফআলু, এরকম করিও না, এরকম করিও না। কিন্তু খেয়াল রাখবে, ইল্লা, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনে রাখো, কিন্তু তোমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। সূরাতুল ফাতিহা না পড়লে সালাত কবুল হবে না। যারা পড়ছে ওদেরকে জিজ্ঞেস করেন, যারা পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা বলছে না পড়লে হবে। ওরা দলিল কি? जुइलल इमाम इत्तिमा बिही, इमाम को बनाया गया है उसकी इत्तबा करने के लिए। इमाम যদি বলে আল্লাহু আকবার, মুখখানে টিপু সুলতান মতো বন্ধ করে রাখো, কিছু বলতে হবে না। ইমাম বলবে আলহামদুলিল্লাহ, কোনো কথা বলেন, টিপু সুলতান বসে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম,
আবু হুরায়রা আপনি তো বলছেন সূরাতুল ফাতিহাকে জোরে জোরে আমার সঙ্গে পড়লে আপসের মধ্যে ডিসকাস হবে, টাকরাও হবে, আওয়াজ বোঝা যাবে না। এমতো অবস্থায় আমরা সূরাতুল ফাতিহা কেমন করে পড়বো, কি অবস্থায় পড়বো, জোরে পড়বো না আস্তে পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার সঙ্গী সাথী জেনে রাখো, ইমাম যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে তখন তোমরা তার পিছনের সঙ্গে সঙ্গে অন্তরে অন্তরে পড়বে। কারণ আবু হুরায়রা বলছেন, শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, ওই ব্যক্তির সালাত কবুল হবে না যে লোকটি সূরাতুল ফাতিহা পড়বে না। এত মূল্যবান সূরা, যে সূরাটি না পড়লে সালাত হয় না। এই সূরাটির মধ্যে একটি আয়াত আছে বন্ধুরে, এই আয়াতটির অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাদেরকে সোজা পথের পথিক বানিয়ে দেন। আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে হেদায়েত দেন, সোজা পথের পথিক বানিয়ে দেন। কারণটা হলো এই, যে লোকটার জীবনে হেদায়েত নাই তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। যে লোকটার জীবনে হেদায়েত আছে তার অনেক মূল্য আছে। হেদায়েত না থাকলে কোনো মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়। যেরকম আপনাদের সম্মুখে আমি হযরতে আবু তালেবের কথা রাখলাম, সারা জীবন আল্লাহ নবীর দুঃখের সাথে সাথ দেওয়ার পরেও মরার সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেদায়েত দিলেন না। ও জান্নাতে যাবে না, ওকে জাহান্নামে যেতে হবে। মাওলানা সাহেব বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন আবু তালেবকে জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব দেওয়া হবে। ছোট আযাবটা কেমন হবে? তার পায়ে জুতা দেওয়া হবে, আগুনের তৈরি করা জুতা দেওয়া হবে। ওই আগুনের তৈরি করা জুতা পায়ে পরানো হবে, এত গরম হবে আগুনটা, তার মাথার মগজটা ডগবগ ডগবগ করে ফুটবে। বন্ধুরে আমার, তাকে জাহান্নামে যেতে হলো শুধু একটাই কারণ, কারণটা হলো ওর কিসমতে, ওর নসিবে হেদায়েত জুটলো না। কত মূল্যবান জিনিস। আর একটা কথা বলে আমি আগে থেকে সরে যাব। কথাটা কি জানেন? আপনার নাম শুনেছেন, নাম হলো হিন্দা। নাম শুনেছেন? হিন্দা নাম শুনেছেন? হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে ইসলাম কবুল করেছেন, আগে ইসলাম কবুল করেনি। করেছে কি? আচ্ছা, আপনারা বলতে পারবেন সাইয়্যিদুস শুহাদা কে? সাইয়্যিদুস শুহাদা, শুহাদাদের সর্দার। শুহাদাদের সর্দার কেউ আছে? বলতে পারবেন? নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয় চাচা। আল্লাহ নবীর প্রিয় চাচা কে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে সাইয়্যিদুস শুহাদা। হিন্দা তখন ইসলাম কবুল করেনি। ধ্যান দিবেন, কথা বুঝবেন। এইদিকে আবু তালেব সারা জীবন আল্লাহ নবীর সাথ দিয়েছে, আর এইদিকে হিন্দা শুরু দিকে আল্লাহ নবীর বিপক্ষে ছিল। ওদের লড়াই শুরু হয়েছে। হিন্দা তার একটা গোলাম, যার নাম হচ্ছে ওয়াহশী, ওকে বলা হয়েছে, ওহশী রে, তুমি কি তোমার গোলামের জিঞ্জিরটাকে গলা থেকে উতরাবে, নামাবে নাকি বলো? বলে কি কাজ করলে হবে? বলে আমার সবচেয়ে একটা বড় দুশমন আছে, যার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তুমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো, তাহলে আমি হিন্দা তোমাকে সারা জীবনের জন্য গোলামি থেকে আজাদ করে দিলাম। এই যে উহুদের লড়াই শুরু হলো, সংক্ষেপে আপনাকে বলছি বন্ধুবর, যুদ্ধ শুরু হলো। এইদিকে ওয়াহশী একটা সুন্দর বল্লম নিয়ে একটি উঁচা পাথরের সাইডে লুকিয়েছিল, যেন কেউ দেখতে না পায়। ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে আছে। যুদ্ধ শুরু হয়েছে। এইদিকে ওয়াহশী বল্লমটাকে নিয়ে দূর থেকে চালিয়ে দিয়েছে। যেমন চালিয়ে দেওয়া, তার পিছন থেকে এদিক থেকে ঢুকে যে লাড়ি ভুড়ি নিয়ে আগাদিক থেকে বের হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পড়ে গেলেন, শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে আসা হলো হিন্দার সামনে। হিন্দা তখন কি করলো? ওর লাশটাকে, কানগুলোকে কাটা হলো, চোখগুলো বের করা হলো, নাকগুলো কাটা হলো, ঠোঁটগুলো কাটা হলো, কলিজাকে ফেড়ে সিনাকে চিরে দিয়ে
কলিজা ফুলকাগুলোকে বের করা হলো। এই কলিজা ফুলকাগুলোকে ছোট ছোট ধাগা দিয়ে সুই দিয়ে সিয়ে দেওয়ার পরে গলাতে হার করে হিন্দা লটকে নিল এবং সেটা করে জি ভরলো না, মনটা ভরলো না, পিপাসার মতন পাগলি হয়ে গেল। যেরকম মানুষ পানি না খেলে পাগল হয়ে যায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজাগুলোকে ছোট ছোট করে নিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে তাকে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু ইতিহাস বলছে তাকে সে গিলতে পারেন, তার পেটের ভিতরে যায়নি, উল্টে করে দিয়েছিল। এরকম দৃশ্য আল্লাহর নবীর সামনে চলছে যে আল্লাহ নবীর কলিজার টুকরা চাচার সঙ্গে এত কুব্যবহার করেছে। কিন্তু বন্ধুবার, যার কিসমতে হেদায়েত আছে সে অবশ্যই জান্নাতে যাবে। এত কষ্ট আল্লাহ নবীকে দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরেও ফাতে মাক্কার দিন অনেক লোক ইসলাম কবুল করতে এসেছে। তার মধ্যে এই হিন্দা সুন্দর করে বরখা লাগিয়ে পর্দা করে আল্লাহর নবীর সামনে এসেছে। আল্লাহর নবীর সামনে বায়াত করবে, হাতখানটাকে আগা থেকে বেরিয়ে দিয়েছে, বলছে তুমি কে বলো তো দেখি। তখন বলছে আনা হিন্দা, আমি হিন্দা, ইসলাম কবুল করতে এসেছি। যেমন নামটা শোনা ওই ওহুদের যুদ্ধ দৃষ্টান্ত মনে হয়ে গেছে, ওই ওহুদের যুদ্ধের ঘটনা মনে হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী গো, হে রাসূল গো, সারা পৃথিবীর জন্য আপনাকে রাহমাতুল লিল আলামিন করে আপনাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। হিন্দা হাতখানা আগে বাড়িয়েছে। আল্লাহ রাসূল বলছেন আমি মহিলাদের সঙ্গে হাত মিলাই না, আমি মহিলাদের সঙ্গে টাচ করি না, মহিলাদের সঙ্গে হাত মেলানো যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই এলাকাতে অনেক পীরের দরবার আছে, দেখবেন যারা পীর হয়ে লম্বা লম্বা চুল নিয়ে বসে থাকে, দেখবেন ওরা মহিলার গতরে এরকম করে হাত ফেরায়, ওরা হাত হাতে মিলায়, ওরা কপালে বসে দেয় মহিলাদের। বন্ধুবার জেনে রাখুন, মহিলাদের সঙ্গে হাত মিলানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন হিন্দা তোমার সঙ্গে আমি হাত মিলাতে পারো না, বলো দেখি। তখন বলছে যে আমি ইসলাম কবুল করতে এসেছি, বলুন দেখি আমাকে কি করতে হবে। আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, হিন্দারে যতগুলো তুমি আল্লাহর সঙ্গে শিরক করেছো আজ থেকে তওবা করো। ইসলাম কবুল করার পরে আর শিরক করা যাবে না, আর বুতের সামনে মাথা নত করা যাবে না। কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে বলেন। এত কষ্ট দেওয়ার পরেও কিসমতে যে হেদায়েত আছে, এই জন্য ফাতে মক্কার দিন আবার এসে ইসলাম কবুল করছে। হিন্দা বলছে আল্লাহ রাসূল গো, যত ভুল করেছি সে ভুলগুলোকে ত্যাগ করার জন্য তো আপনার দরবারে এসেছি। সারা জীবন 360টা দেবী দেবতার পূজা করলাম আল্লাহ রাসূল, আর করব না, এই জন্য তো আপনার সামনে এসেছি, আর কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন হিন্দারে একটা জিনিস খেয়াল রাখবে, ইসলাম কবুল করার পরে তুমি জিনা কোনোদিন আর করিও না, জিনা করিও না। জানেন তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিয়েছিলেন? মা বোনেরা আপনারা সাইডে আছেন, শুনবেন ধ্যান দিয়ে, গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদেরকে। হিন্দা তখন বলছেন আমি কুরাইশের মেয়ে, আর কুরাইশের মেয়েরা জিনা করবে? ছি 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 ছি, এটা হতেই পারে না, এ তো হতেই পারে না। মানে ইসলাম কবুল করার পরে নয়, তখন তার পূর্বেও উনি বলছেন যে কুরাইশের মেয়েরা কোন জিনা করতে পারে না। ইসলাম কবুল হয়ে গেল। আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল গো, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত দেবে। আর খেয়াল রাখো আলামু বিল মুহতাদিন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে কে হেদায়েত পাবে, কে পাওয়ার মতো লোক আছে, কে পাবে না। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর হাতে আছে। এত কিমতি জিনিস, দামি জিনিস হচ্ছে হেদায়েত, দামি জিনিস। তো দামি জিনিস যখন হেদায়েত পাওয়া যাবে কোথায়? খুঁজতে হবে কি হবে না? আমরা যখন রাস্তা থেকে এসেছিলাম তো মালদা তক তো আমি চিনি, মানে ডাইরেক্ট গাড়ি নিয়ে মালদা অব্দি এসেছি। মালদা অব্দি আসার পরে বারবার মাওলানাকে জিজ্ঞেস করছি যে কোথায় আসতে হবে।
জায়গাটার নাম কি? বলে আপনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন। অনেকবার ড্রাইভার সাহেব গাড়িটাকে ডান দিকে এরকম করে ঘুরিয়ে নিয়েছে, এরকম করে ডান দিকে রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়েছে। আমি ওকে বলছি রুকো 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 রুকো, মনে হয় রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে আমাদের। যদি রাস্তাটা ভুল হয়ে যায়, সারা রাত যদি আমি গাড়িতে বসে থাকি বন্ধুবার, তবে কি আপনাদের স্টেজে আমি কি আসতে পারবো? বলেন দেখি, আসতে পারবো না। ড্রাইভারকে বললাম একটু গাড়িটা রুকো, একটা লোককে জিজ্ঞেস করি। আমরা জিজ্ঞেস যখন করলাম তখন উনি বলছেন, মাওলানা আপনার গাড়ির চাকাটা ডান দিকে বেশি হয়ে গেছে, আসলে যদি আপনি এই জয়নপুর আসেন তাহলে আপনাকে সিধা রাস্তায় পদার্পণ করতে হবে। আমরা এই জায়গায় যত লোক বসে আছে সবাই একসঙ্গে আল্লাহকে জিজ্ঞেস করি, রাব্বুল আলামিন যখন হেদায়াতে এত দামি জিনিস, হেদায়াত যখন এত মূল্যবান জিনিস, তাহলে বলুন দেখি আল্লাহ কি কাজ করলে হেদায়াত পাওয়া যাবে? আর একটা মিসাল দিই আপনাকে, ধরেন এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ফর এক্সাম্পল, মাওলানা হচ্ছে আমার সাথী, একটা মিসাল দিচ্ছি আপনাকে। একসাথে পড়ালেখা করেছি, মানেন আপনি? মানেন খালি, কারণ প্রথমবার দেখা হয়েছে শেখের সাথে আমার, প্রথমবার দেখা। মানেন যে আপনি আমার সাথী। অনেক দিন পর শেখের সাথে দেখা হয়েছে মালদা টাউনে, মালদা বাজারে। দেখছি যে মালদা বাজারে শেখের একটা দোকান আছে। দোকানটা কিসের আছে? সেন্টের দোকান আছে। সেন্ট বুঝেন তো? স্প্রে বুঝেন? সেন্ট, সেন্ট, হ্যাঁ, পারফিউমস, সেন্টের দোকান শেখের আছে। শেখের সাথে আচানক দেখা হয়ে গেল, হঠাৎ দেখা হয়ে গেল। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে শেখ তখন বলছেন, তাইর ভাই অনেকদিন পরে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, তো আমার তো একটা সেন্টারে বড় দোকান আছে, আপনি ভিতরে ঢুকেন, এই সেন্টারের মধ্যে যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি নিয়ে যান। আচ্ছা, সেন্টারের মধ্যে কোনটা ভালো আমি বেশি জানি, শেখ বেশি জানে? বেশি আমি বুঝতে পারবো না, শেখ বেশি বুঝতে পারবে। শেখ বেশি বুঝতে পারবে, কারণ যে উনি নিজে কিনেছেন, দোকান দিয়েছেন, দোকানে রেখেছেন না, তো শেখ বেশি বলতে পারবেন। আমি তখন শেখকে বলছি যে আপনার দোকানের সব থেকে মূল্যবান সেন্ট কোনটা, সেটা আমি কেমন করে বলবো, সেটা আপনি বলতে পারবেন, আপনি আমাকে খুঁজে দেন। ওইভাবে আমরা সবাই মিলে এক আল্লাহকে বলি, আল্লাহ গো, হেদায়াত যখন এত মূল্যবান জিনিস, এত দামি জিনিস, তাহলে হেদায়াত কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় পাওয়া যাবে, কি করলে পাওয়া যাবে, কোন কাজ করতে হবে? আল্লাহ গো আমাদের জানিয়ে দেন হেদায়াত কোথায় আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটার মধ্যে সূরাতুল আনআম, ইয়াদ রাখবেন সূরাটা, কারণ সমস্ত কথা তো আজকে বলা যাবে না। সূরাতুল আনআম আয়াত নম্বর 151, 152, 153, তিনটি আয়াত আপনাকে বলে গেলাম বন্ধু আমার। এই তিনটি আয়াত দয়া করে, এখন তো সব ভাষাতে কোরআনের তরজমা এসে গেছে, মানা মাফহুম এসে গেছে। বাংলা তো আছে, নেপালি তো আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে, ইংলিশে আছে, ফার্সিতে আছে, সব ভাষায় যখন এসে গেছে, দয়া করে আপনারা সূরা আনআম খুলবেন। সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর, 153 নম্বর আয়াত, তিনটি আয়াত আপনার তরজমা করে দেখবেন। তারপরে আখিরে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। যতগুলো কথা বলা হয়েছে 51 নম্বর আয়াতে, 52 নম্বর আয়াতে, 53 নম্বর আয়াতে, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে হেদায়াত রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা ওর ইত্তেবা করবে, ওর কথা মতন চলবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা ওই রাস্তাকে বাদ দিয়ে ডান দিকে বাম দিকে চলে যেও না। যদি তোমরা ডান দিকে বাম দিকে চলে যাও, খেয়াল রাখবে, ইয়াদ রাখবে, স্মরণ রাখবে, তোমরা জীবনের মতন পথভ্রষ্ট হয়ে যাবে। কোন সূরা বললাম? সূরাতুল আনআম, আয়াত নম্বর কত বললাম? 151। হ্যাঁ, একটা ভুলবেন না কিন্তু। 151, 152, 153, তিনটা আয়াত বললাম আপনাদেরকে। তারপরে আল্লাহ কি বললেন? ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সিধা রাস্তা। দলিল একটা হাদিস শোনাই।
হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, হঠাৎ করে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা খাত্তান, হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল আমাদের সামনে মাটির উপরে একটা খড়ি নিয়ে, একটা লকড়ি নিয়ে একটা সোজা করে এরকম করে লাইন টানলেন, আঁক টানলেন, লম্বা করে এরকম করে একটা ধারালো আঁক টানা পরে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাস্তা, এটা হচ্ছে হেদায়েতের রাস্তা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তারপরে আল্লাহ রাসূল ওই যে একটা সোজা রাস্তা টানলেন, আঁক টানলেন, টানার পরে ডান দিকে অনেকগুলো ছোট 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 করে রাস্তাগুলো টানলেন, তারপরে বাম দিকে এরকম কয়েকটা রাস্তা টানলেন, টানার পরে আল্লাহ রাসূল বলছেন, এটা হচ্ছে হাদা সাবিলুল্লাহি, এই মধ্যখানে লম্বা করে যেটা রাস্তা টেনে দিলাম সেটা হচ্ছে আল্লাহ রাস্তা, বাকি যেগুলো ডান দিকে বাম দিকে আমি কেটে দিয়েছি সেগুলো হচ্ছে শয়তানের রাস্তা। এই শয়তান রাস্তাকে মানুষকে বারবার ডাকে, এইদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ রাসূল বলছেন, যারা সোজা রাস্তাকে বাদ দিয়ে ডান দিকে বাম দিকে চলে যাবে ওরা পথভ্রষ্ট হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে আয়াতটা তেলাওয়াত করে বললেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, ও আমার সাহাবায়ে কেরাম, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, তোমরা এর ইত্তেবা করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলো আছে ওরা ইত্তেবা করবে না, ওর পায়ে পা দিয়ে চলবে না, ওর পদপন করবে না। যদি তোমরা করো তাহলে তোমরা জীবনের মধ্যে পথ ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে হেদায়েত হচ্ছে মূল্যবান জিনিস, যার কিসমতে আছে, যার তকদিরে আছে সে জান্নাতি হবে, আর যে না হবে যাবে কোথায়? জাহান্নামে যাবে। 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 10খানা কথা বলেছে। এখান থেকে যদি আমি নেপাল যাই, নেপাল যাওয়ার জন্য আপনাকে 10টা স্টেশন পাস করতে হবে, ফালাই স্টেশন, ফালাই স্টেশন, ফালাই স্টেশন, ফালাই স্টেশন, তারপরে জান্নাত যাওয়া যাবে। আল্লাহ বলছেন, বান্দারে, যদি জান্নাত যাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমাকে 10খানা স্টেশন পার করতে হবে। তার মধ্যে নাম্বার 1, 1-2টা আপনাদের বলে যাব। নাম্বার 1, নাম্বার 1, আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আল্লাহর নবীকে বলছেন, হে নবী গো, কুল তাআলাউ, হে রাসূল, আপনি মানুষদেরকে তেলাওয়াত করে জানিয়ে দেন, পড়ে পড়ে শুনিয়ে দেন, তেলাওয়াত করে জানিয়ে দেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শরীক বুঝেন আপনারা? শিরকের গুনাহ বুঝেন? শিরক, এর থেকে বড় পাপ আছে দুনিয়াতে? এর থেকে বড় পাপ আছে কে বলতে পারবে দুনিয়াতে? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে প্রথম স্টেশনের নাম হলো জান্নাত যাওয়ার জন্য রাস্তাতে যেটা পড়বে তার নাম হলো কি? তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কারা কারা ইচ্ছা করছে যে বিনা হিসাবে জান্নাত যাব, যেন আল্লাহকে হিসাব না লাগে? কার দিলে আছে কোন কথা? ইচ্ছা করছেন? আপনারা কি ইচ্ছা করছেন যে বিনা হিসাবে জান্নাত যাবো, এরকম ইচ্ছা কারো আছে? নাই মনে হয় নাকি? হিসাব দিবেন তাহলে আল্লাহকে হিসাব দিয়ে যাবেন জান্নাত নাকি? খুব নাকি করেছেন মনে হয়? আরে ভাই, সারা জীবন নামাজ পড়ছি, কবুল হলে করলে আল্লাহ বেহতার জানে। দোয়া করিয়েন আল্লাহর কাছে যে কমপক্ষে আমরা যদি বিনা হিসাবে জান্নাত যেতে পারি, এর থেকে ভাগ্যবান মানুষ কি পৃথিবীতে হতে পারে? না। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতবাসী বানাবে। কতটি মানুষকে? 70,000। 70,000 মানুষের হিসাব কিতাব হবে না। যেমন এই কথা বলা
সাহাবাদের দলের মধ্যে একজন লোক বলছে, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আরো কিছু লোককে বিনা হিসেবে জান্নাতবাসী বানিয়ে দেয়। যেমন 70,000 কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে তখন বলছে, আল্লাহ রাসূল গো, দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন। আল্লাহ রাসূল দোয়া করার কারণে হিসাব আপনারা মেলাবেন আমি জানি না, ম্যাথ বেশি আমি পড়িনি, ম্যাথমেটিক আমি জানি না ভাই। আপনি মোবাইল বের করবেন, বাড়ি গিয়ে হিসাব করবেন, আপনি খালি হাদিসটা আপনি শুনে রাখেন। মারা আমার, খালারা আমার, আপনারা হিসাব করবেন, আপনারা ম্যাথমেটিক পড়া আছেন আমি বেশি জানি না। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন 70,000 মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাতবাসী বানাবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল গো, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আরো কিছু বাড়িয়ে দেয়। যেমন দোয়া করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতকে সাহাবাদেরকে শুনিয়ে দিন, 70,000 শুধু নয়, 70,000-এর মধ্যে একটা লোকের সঙ্গে, 70,000-এর মধ্যে একটা লোকের সঙ্গে আরো 70,000 লোককে জান্নাতবাসী বানানো, ফ্রিতে কোনো হিসাব কিতাবই হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 70,000-এর মধ্যে একটা লোকের সঙ্গে আরো 70,000, আপনি বাড়তে গুনাহ করবেন, মোবাইলে আসবে না মনে হয়। এত লোককে জান্নাতবাসী বানানো ফ্রিতে 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 ফ্রিতে। কে এমন আমল করা লাগবে বন্ধুবার? যত লোক এখানে আসেন বুকে হাত দিয়ে আজকে একটা কথা ওয়াদা করে যাবেন আমার সঙ্গে আজকে, যদি আপনারা ইচ্ছা করেন মাওলানা সাহেব আমরা আল্লাহর জান্নাত যাব বিনা হিসাবে, এই জন্য কি কাজ করা লাগবে? আল্লাহ রাসূল বললেন 70,000, আবার একটার সঙ্গে আবার 70,000 যোগ করতে হবে। কত হবে আমি জুড়ে আসেনি, আপনার জুড়ে আমাকে ফোন করে বলে দিয়েন। এতগুলো ইনাম বিনা হিসেবে জান্নাত যাবে। ওই মাজলিসের মধ্যে একটা সাহাবী বসে আছে, চট করে বলছে, আল্লাহ রাসূল আপনি একটু দোয়া করে দেন ওই 70,000-এর মধ্যে আমি যেন পড়ে যাই। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বললেন, যা আমি তোমাকে দোয়া করলাম, তুমি 70-এর মধ্যে পড়ে গেলে। তারপরে আরে একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি দোয়া করে দেন না আমি যেন পড়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, একবার একটা লোক ফার্স্ট হয়ে গেছে, তোমার নম্বর আসবে না, উনি এগিয়ে গেছে, উনি বিনা হিসেবে জান্নাত যাবেন। এর অর্থ এটা নয় বন্ধুরে, হাদিসের মধ্যে কথা লেখানো নাই যে সাহাবায়ে কেরাম মাত্র বিনা হিসেবে জান্নাত যাবে, এরকম লেখানো নাই। বরঞ্চ এরকম হাদিসে পাওয়া যায় এমন লোককে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতবাসী বানাবে যারা হবে গাওয়ার মূর্খ মানুষ, মূর্খ মানুষ, মূর্খ মানুষ, যারা শুধু একটাই কথা জানে, যা হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে, আল্লাহর উপর ভরসা করবে, ওরাই বিনা হিসেবে জান্নাতবাসী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল কি কাজ করলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে? বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে কি কাজ করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, জীবনে কোনদিন তোমার হাতখানাকে গণকের আগা দিকে নিয়ে যেও না, গণককে দেখাও না, গিয়ে বলিও না দেখো তো আমার কয়টা বিয়ে হবে, দেখো তো আমার কয়টা ছেলে পিলে হবে, মেয়ে কয়টা হবে, ছেলে কয়টা হবে। এরকম জীবনে কোনদিন গণকের আগা দিকে যেও না, শুধু আল্লাহর উপরে ভরসা করে রাখবে। আল্লাহর উপরে ভরসা করলে বিনা হিসেবে কিয়ামতের ময়দানে জান্নাতবাসী আল্লাহ এমনিতে বানিয়ে দেবে। কাজ কি করতে হবে? ভরসা কার উপরে? কি করতে হবে না? গণককে হাত দেখাতে হবে না, শিরকের কাজ করতে হবে না। আমাদের এলাকায় অনেক লোক আছে যারা নতুন নতুন যখন গাড়ি কিনে, ট্র্যাক্টর কিনে, তখন ট্র্যাক্টরের আগাতে এখানে ছেঁড়া চাপ্পলকে লটকে দেয়। এদিকে আছে নাকি? আচ্ছা, ওরে পুরো কপাল, ওই একই ভাটিয়ে, ওদিকের ভাটিয়ে এদিকে ভাটিয়ে মনে হয় একই মনে হয় নাকি? হ্যাঁ, নতুন ট্র্যাক্টর কিনেছে বলে পড়োশিদের নজর লাগাবে, এই জন্য একটা ছেঁড়া চাপ্পলকে আগা দিকে লটকে দিয়েছে। আমার একটা ভাই আছে, ভাই মানে দূরের একটা ভাই, আমাকে জানি, খুব কাছের মানুষ। আমাকে একদিন একটা লোক বলছে, তোমার তো খুব বন্ধু, তোমার তো বড় ভাই নাকি শুনছি, আর দেখে তো ওর ট্র্যাক্টরের আগাতে কি লটকানো আছে। আমি একদিন গিয়ে দেখছি ওর ট্র্যাক্টরের আগা দিকে 2খানা চাপ্পল লটকানো আছে। আমি কোনো কথা বললাম না, 4 দোকানে দেখা হলো। তখন আমি ওকে বলছি, বন্ধু বল দেখি ওই তোমার ট্র্যাক্টরের চাপ্পল কেন লটকানো আছে? তখন ও বলছে, ভাই তুই বুঝবি না, তুই তো আলেম মানুষ, বুঝবি না, নাজরে বাদ লাগবে না, এই জন্য চাপ্পল লটকে রেখেছি। আমি তুকুর বলছি,
তোমার পোতা শুনেছি জন্ম হয়েছে, পোতা খুব সুন্দর হয়েছে, টকটকে চেহারা। এক কাজ করো, তোমার বাড়িতে 3-4 খান যে জুতা চাপ্পল আছে পুরানো গুলো, ওইগুলো তোমার ছেলের আগা থেকে লটকে দাও, নাজরে বাদ লাগবে না। দিমাগটা ওয়াশ হয়ে গেছে। আমি তখন বললাম, বন্ধুরে তোমার নিয়তটা কত খারাপ, আপনাদের এলাকায় আছে কিনা বলতে পারবো না। মা বোনেরা আমার, হয়তো আপনারা জানেন, যদি আপনাদের বাড়িতে কোনো ছোট্ট একটা বাচ্চা থাকে, তাহলে বাচ্চার কপালে এরকম টিকলি লাগানো হয় কাজল দিয়ে, কিংবা গালে লাগানো হয় কাজল দিয়ে। জিজ্ঞেস করা হয় কিনে লাগিয়েছো, তখন বলে মাওলানা সাহেব নাজরে বাদ লাগবে, পরপুরুষের নজর লেগে যাবে, এই জন্য টিকলি দেওয়া হয়েছে, কাজল দিয়ে লাগানো হয়েছে। আমার মায়েরা, আমার খালারা, আমার দাদিরা, আমার ফুফরা, খেয়াল রাখো, যদি আপনার আকীদা এটা হয়ে থাকে যে কাজল দিলে পারে নাজরে বাদ লাগবে না, অসুখ হবে না, তাহলে আপনি শিরকের মতো গুনাহ করছেন। যদি আপনি শিরকের মতো গুনাহ করে থাকেন, তাহলে কিয়ামতের দিনে আপনি বিনা হিসেবে জান্নাত যেতে পারবেন না। কারণ আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের মতন পাপকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব, ক্ষমা করে দেব, এরকম নয়। শিরকের বাদ দিয়ে যতগুলো পাপ আছে সমস্ত পাপকে ক্ষমা করে দেব, কিন্তু শিরকের মতন পাপকে আমি আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমা করব না। এই জন্য তোমরা কোনোদিন শিরক করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আনআমের মধ্যে বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের মতন পাপকে তোমাদের উপরে হারাম করে দিয়েছে, তোমরা কোনোদিন শিরকের মতন পাপ করিও না। আছে আপনাদের এলাকাতে পীরের দরবার আছে? পীরের দরবার আছে এলাকাতে? আছে? নাই? সব আহলে হাদিস? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে আজকে কথা বলে যাচ্ছি, তাফসীর ইবনে কাসির দেখবেন খুলে, তাফসীর ইবনে কাসির 15 পারায় লেখানো আছে, কিয়ামতের দিন সমস্ত মানুষ আসবে, উঠবে, তারা তারা ইমামের পিছনে দৌড়াবে। কেউ বলবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কেউ বলবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, কেউ বলবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইবনে কাসির লেখানো আছে 15 পারা তাফসীর দেখবেন, উনি লিখে দেন, কিয়ামতের দিন আহলে হাদিসের মাত্র একটা ইমাম থাকবে, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমাম কে থাকবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে শিরকের মতন পাপকে হারাম করেছি, শিরকের মতন পাপকে আমি ক্ষমা করব না। এই জন্য তোমরা শিরকের কোনোদিন পাপ করবে না, শিরকের মতন গুনাহ করবে না। যদি শিরকের গুনাহ না থাকে, যদি তোমরা অন্য গুনাহ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াতে, আমার রহমতে, আমার মায়া দ্বারাতে সারা গুনাহগুলো ক্ষমা করে আমি তোমাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেব। এই জায়গায় যত লোক বসে আছেন, কয়জন লোক বিয়ে করেছেন? হাত উঠান তো। যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করেছেন, ছেলে পেলে যারা হয়ে গেছে, হ্যাঁ মেলাটি হামও আছে, ওরকম হামও আছে যে আমারও বিয়ে ছেলে পেলে গেছে। জি, আমাদের প্রথম কাজটা কি বলতে পারবেন? মা বোনেরা আমার, আপনারা শুনবেন ধ্যান দিয়ে, আপনাদের বলি, যারা মা হয়ে গেছেন, যারা খালা হয়ে গেছেন, যারা দাদি হয়ে গেছেন, তাদেরকে বলছি, আমাদের প্রথম কাজটা কি বলতে পারবেন? প্রথম কাজটা কি বলেন তো দেখি? বাচ্চাকে এবিসিডি শিখাবেন, এবিসিডি শিখাবেন বাচ্চাকে, টাটা বাই বাই শিখাবেন, পাপা শিখাবেন, কি শিখাবেন বলেন? লোকমান হাকিম, লোকমান হাকিম তার সুসন্তান ছেলে পিলেকে, কলিজার টুকরা সুসন্তান ছেলে পিলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এ আমার কলিজার টুকরা সুসন্তান, তোমরা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়।
এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না, এর থেকে বড় জুলম আর কিছু হতে পারে না। তাফসিরে লেখছে যে লুকমান হাকিমে তার ছেলেকে বুনাইয়া বলেছিলেন, ইয়া বুনাইয়া, এর থেকে ব্যাটার জন্য এর থেকে কাছের আরবি আর দুনিয়াতে নাই। আপনি বাংলাতে বলতে পারবেন তো? বাংলা বোঝেন? বাংলা, এই যে আমরা বাংলা ভাষা বলছি। আর না হলে আমাদের দিকে বাংলা বলে না, ভাটিয়া বলছে, ভাটিয়া। এদিকে আমি বলতে পারবো না, ভাটিয়া মানে বাংলাকে, আমাদের ওদিকে বাংলা খুব চলে না, এই হালকা ফালকা বাংলা চলছে। যে আমি বলছি স্পষ্ট বাংলা বলতে পারি না, তো বুঝতে পারছেন তো? হ্যাঁ, যদি আপনি বলতে না পারেন জানেন কি বলবেন? আব্দুল্লাহ, আমার কলিজার সন্তান, আমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের তারা, এগুলো ভাষা আপনি বলে ওকে পার্শ্বে ডাকবেন। পার্শ্বে ডাকার পরে ওকে বলতে হবে, বেটারে আমার পক্ষ থেকে তোমাকে একটা ওসিয়ত থাকলো। ওসিয়তটা হলো এই, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে জীবনে কোনদিন কাউকে শরীক করিও না। কারণ হলো এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের মতন পাপকে জীবনে কোনদিন ক্ষমাই করে না। আপনি আপনার সন্তানের জন্য সম্পত্তি করবেন, মাল করবেন, দৌলত করবেন, টাকা করবেন, করেন, বাড়ি গাড়ি সব কিছু করেন, আমি মানা করিনি। আপনাকে করতে হবে, পড়াইতে হবে, শিক্ষিত বানাইতে হবে, শিক্ষিতা বানাইতে হবে। কিন্তু আপনাকে প্রথম যেটা কাজ সেটা হলো এই, প্রথম কথা বলতে হবে, বেটা তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। এটা বারবার প্রশ্ন করে, মাওলানা সাহেব আল্লাহ বলে সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ কেন মাফ করবে না? কারণটা কি বলেন তো? এটা আপনারা দিলে বলে না যে আল্লাহ যখন সব গুনাহই মাফ করবে, তো শিরকের মতো গুনাহটা কেন মাফ করবে না? কারণটা কি? একটা আপনাকে মিশাল দিয়েছি, যারা যারা বিয়ে করিয়েছেন, বিয়ে করেছেন, আমরা বুঝছি, বেশি বুঝতে পারবেন মিশালটা, এক্সাম্পলটা বেশি বুঝতে পারবেন। আমাদের নেপালে বেশি বুঝতে পারছে মানুষ, কারণ জানেন আমাদের নেপালে প্রত্যেক বাড়ি থেকে একটা লোক কমপক্ষে বিদেশে আছে। সৌদি, দুবাই, মালয়েশিয়া, কাতার, অস্ট্রেলিয়া, আমেরিকা সবাই আছে, কমপক্ষে একটা বাড়িতে একটা লোক তো আছে। মিশাল দিছি আপনাকে, বুঝবেন। এক্সাম্পলটা খুব সুন্দর। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, শিরকের মতো গুনাহ কেন মাফ করবেন না, ক্ষমা কেন করবেন না? কারণটা কি? শোহর আছে বিদেশে, স্ত্রী আছে বাড়িতে। বিদেশে সবদিন কথা হয়, আলোচনা হয়, গল্প হয়, সবকিছু হয়। হঠাৎ একদিন ফোন করে বলছে, আব্দুল্লাহ এটা কথা বলছি, ক্ষমা করবে কি করবে না? ভয়ও লাগছে। বলে কি কথা বলো? বলে কথাটা হলো যে আপনি বিদেশ যাওয়ার পূর্বে যে সোনার একটা হার তৈরি করে আমাকে দিয়েছিলেন, আমি আব্বার বাড়ি গিয়েছিলাম, মায়ের বাড়ি গিয়েছিলাম, ওখানে কি কাজ করতে করতে হারটা হারিয়ে ফেলেছি। তো তুমি আমাকে ক্ষমা করবে কি করবে না? তো মানুষে বলে যে দূরে থাকলে মহব্বতটা বেশি বাড়ে, পাঞ্জরে থাকলে ঠোকাটুকু হয়, কাজিয়া মাজি হয়, ঝগড়াঝাটি হয়, আর দূরে থাকলে মহব্বতটা অটোমেটিকই বেশি হয়ে যায়। তখন আব্দুল্লাহ স্ত্রীকে বলছে, ফাতেমাকে, যে তুমি চিন্তা করিও না, তোমাকে একটা হার তো দিয়েছি, একটা হার হারিয়ে দিয়েছি, তোমাকে 5টা বানিয়ে দেবো, তুমি টেনশন লিও না, বাড়িতে আরাম করো। আবার কিছুদিন পরে ফোন করছে, কি বলছে, স্বামী গো, ও আমার স্বামী যান, আপনি বিদেশ যাওয়ার পূর্বে যে আমার পায়ে 2টা পাজে বানিয়ে দিয়েছিলেন চাঁদির, আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, কাজ করতে করতে কোন পাকে খুলে পড়ে গেছে, আমি জানতে পারিনি, হারিয়ে দিয়েছি। স্বামী গো, হার হারিয়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছেন, আজকে পায়ের হারিয়ে দিয়েছি, ক্ষমা করে দেন। স্বামী তখন বিদেশ থেকে বলছে, ও ম্যাডাম তুমি চিন্তা করো না, টেনশন নিও না, তুমি আমার কলিজার মানুষ, তুমি আমার মনের মানুষ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাড়ি আসার পরে তোমার গলার হার তৈরি করে দেব, পায়ের তৈরি করে দেব, তুমি চিন্তা করিও না। খামোশ হয়ে গেল। আবার কিছুদিন পরে আবার ফোন করে বলছে, ও আব্দুল্লাহ আমার স্বামী গো, আপনি আমাকে চাঁদির চুড়ি বানিয়ে দিয়েছিলেন, কিন্তু কাজ করতে করতে কোন পাকে পড়ে গেছে, বুঝতে পারিনি, হারিয়ে দিয়েছি, ক্ষমা করে দেন। ক্ষমা হয়ে গেল। আব্দুল্লাহ বিদেশ থেকে বাড়ি এসেছে। বাড়ি আসার পরে এক জায়গায় এক বিছানায় আপোষে কথা বলতে শুরু হয়েছে। হাতটা কেমন করে হারালে, পায়েটা কেমন করে হারালে, হাতেরটা কেমন করে হারালে, এরকম গল্প করতে আছে। স্ত্রী ভাবছে এত বড় বড় ভুল করেছি, ক্ষমা করে দিয়েছে, আরো একটা ভুল করেছি, ক্ষমা চেয়ে নি। কি হচ্ছে ভুলটা বলো দেখি? বলছে, আব্দুল্লাহ স্বামী গো,
আপনি আমার মনের মানুষ, এত বড় বড় ভুল করেছি, ক্ষমা করে দিয়েছ। একটা ভুল করেছি, স্বামীকে ক্ষমা করে দিও। বলো ভুলটা কি কর বলো। তখন বলছে আপনার বন্ধুর নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ মিতা। আপনি যাওয়ার পরে আব্দুল্লাহ আমাদের বাড়িতে আসতো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়েছে। আস্তে 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 আপনার বন্ধু আব্দুল্লাহর সঙ্গে আমার একটা কুকর্ম ঘটনা ঘটে গেছে, বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে। স্বামী গো, গলার হারিয়েছি, ক্ষমা করে দিয়েছ। পায়ের হারিয়েছি, ক্ষমা করে দিয়েছ। হাতের হারিয়েছি, ক্ষমা করে দিয়েছ। স্বামী গো, বিরাট ভুল করেছি, কান ধরে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে? আপনার মনটা বলছে ক্ষমা করবে? আব্দুল্লাহ তখন ফাতেমাকে বলছে, হাত খান ধরে বলছে, ফাতেমা রে, গলার হারিয়ে দিয়েছ, ক্ষমা করে দিয়েছি। পায়ের হারিয়ে দিয়েছ, ক্ষমা করে দিয়েছি। হাতের হারিয়ে দিয়েছ, ক্ষমা করে দিয়েছি। তুমি যে আমাকে হারিয়ে দিয়েছ, আমি তোমাকে কেমন করে ক্ষমা করি? আমি তোমাকে ক্ষমা করতে পারি না। যাও 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 যাও, তোমাকে হামেশার মতন আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বলবেন, বান্দারে, ছোট মোটো ভুল করেছ, ক্ষমা করে দিয়েছি। নামাজটা, ফরজটা পড়েছ, নফলটা পড়তে পারোনি, ক্ষমা করে দিয়েছি। রমজান মাসে রোজা রেখেছ, কয়েকটা ছেড়ে দিয়েছ, ক্ষমা করে দিয়েছি। ছোট মোটো পাপ করেছ, ক্ষমা করে দিয়েছি। এমন একটা পাপ করেছ যে পাপটা আমার ইবাদতের সঙ্গে জড়িত আছে। আমি আল্লাহ বলেছি আমার ইবাদত বান্দাগি করো, যা চাইবে আমার কাছে চাও। তুমি বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে মায়ের পেটে রাখলাম, দুনিয়াতে আনলাম, খাবার দিলাম, সবকিছু দিলাম। তুমি মানুষ হিসেবে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য সামনে মাথা নত করেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। দুনিয়াতে আপনি অনেক ভুল করবেন বন্ধুবার, ভুল হয়েছে, ক্ষমা হয়ে যাবে, ভুল হয়েছে, ক্ষমা হয়ে যাবে। মাওলানা সাহেব বসে আছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক একটা মানুষকে ডাকবেন, একটা বান্দাকে ডাকবেন। একটা বান্দাকে পাশে ডাকার পরে আল্লাহ পাক এই হাতখানা, আল্লাহ পাক নিজের এই হাতখানা, আল্লাহ পাকে নিজের হাতখানা বান্দার এরকম ঘাড়ের উপরে রেখে দেবে। কথাটা আপনি একটু অনুভব করেন দেখি, কত ময়া হতে পারে। ডান হাতখানটা এরকম করে আল্লাহ পাক রেখে দেবে বান্দার উপরে। আর বান্দার উপরে রেখে দেওয়ার পরে বললে, বান্দা বলো দেখি তুমি এইগুলো 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 পাপ করেছো, বলো দেখি। তখন বান্দা বলবে, আল্লাহ গো, হ্যাঁ এগুলো পাপ করেছি, এগুলো পাপ করেছি, এগুলো পাপ করেছি, এগুলো পাপ করেছি। যতগুলো পাপ থাকবে, সমস্ত পাপের মধ্যে একটা পাপ থাকবে না, সে পাপের নাম হলো শিরকের পাপ। শিরকের পাপ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা আজ তোমার ডায়েরি খানটাকে আমি বন্ধ করে দিলাম, তোমার চ্যাপ্টারকে বন্ধ করে দিলাম, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে 30,000 টাকা। নারে তাকবীর! একটু জোরে বলবেন, জোরে। মুসলমানের তাকবীর উমরে ফারুকের মতো হওয়া দরকার আছে। নারে তাকবীর! আপনার পাশে কোনো টাকা লিব না, তো টাকা লিব না, দরকার নেই। কেন টাকা লিব? টেনশন নিয়ে না, আপনি বসেন 2 মিনিট খালি। কি বললাম যে বিনা হিসেবে জান্নাত জন্য কি করতে হবে? ভরসা কার উপর করতে হবে? জোরে বলেন, কার উপর করতে হবে? আল্লাহ বাদ দিয়ে জীবনের কোনদিন কারোর সামনে মাথা নত করিয়েন না। বিনা হিসাবে আপনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে কয় টাকা বললেন? 30,000 টাকা মাত্র। 30,000, ঠিক আছে, ঠিক আছে, আরো দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে 30,000 টাকা, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে 30,000 টাকা দান দিয়েছে। আল্লাহ পাক এই দানকে যেন কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক এই কমিটির পক্ষ থেকে যে দান দিয়েছে, আল্লাহ পাক এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
করতেন। একটু একটু না, নেপালে হাত কিন্তু গরম গরম আছে। হ্যাঁ, আপনার জানার না মনে হয়, নেপালে হাত খুব গরম, নেপালে খুব ঠান্ডা। এদিকে আসছেন ভাই, দেখি কি নাম আপনার? মাশাআল্লাহ, মুখখান দেখান, খুব জানা লাগছে নাকি? কি কাজ করেন আপনি? মাশাআল্লাহ, গৃহস্থলী মানে বড় জিনিস। তো কয়টা দিয়েছে, কয়টা বললেন? 2000 টাকা বাড়ান। আচ্ছা, গরম করলেন ভালো করে। না, গরম তো গরমই আছে, কয়টা বাড়াবো? আমি তো বলছি 5000 টাকা কম পাকা হওয়া চাই। 5000 5000 জি, मतलब 5 থেকে বেশি বাড়াবো না, 5 থেকে বেশি বাড়াবো না, 5 মাত্র বলছেন। 5 বলছেন, 5 থেকে বাড়াতে মানা করছেন। তাকবীরের নারে তাকবীর। 5000 টাকা প্রথম দান ভাই, না করি না কিন্তু, আরে আজ না কাল দিবেন। 5 নারে তাকবীর। 5000 টাকা মাদ্রাসা দান করেছে, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। দোয়া করব আপনার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দেয়। এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন, যখন পকেট খালি হবে তখন পকেট টাকা আসবে। কথা বলছেন, যত খালি তত ভর্তি হবে। এই জন্য ইনশাআল্লাহ আপনি দেখবেন আগামী বছর যদি এলাকাতে আসি, তাহলে অবশ্যই ইয়াদ রাখবেন যে না, আমি দিয়েছিলাম তো অবশ্যই বেশি হয়েছে। এটা ইনশাআল্লাহ ভরসা করছি। 5000 টাকা আপনি যে করছেন, ভারী হিসেবে করছেন, যে দিব কি আছে, বাচ্চা হারিয়ে গেছে জি, আর 3000 দিন। হাজি ভাই আপনি ঠকে গেলেন যে, ঠকেছে। আল্লাহু আকবার। মাওলানা সাহেবকে আগেও মাল্লা পটিয়েছে 3000 টাকা, হাকে বলা দেয়। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ছোট্ট মেয়ে এখানে কান্না করছে, নিয়ে যাবে। আর একটা ছোট্ট মেয়ে হোসেনের মেয়ে, নিয়ে যা। আপনারা দয়া করে এই জালসা, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার কমপক্ষে 30টা লোক, কমপক্ষে 500 টাকা করে, 30টা লোক কমপক্ষে 500 টাকা দিয়ে যাবেন দয়া করে। দেখেন, কথা হলো যে মাদ্রাসা যে চলছে আপনাদের সামনে, যদি এই মাদ্রাসা না থাকে তাহলে দিন থাকবে না, কিন্তু এটা খেয়াল রাখবেন। আপনাদের ইন্ডিয়ায় ভয়াবহ অবস্থা আছে ভাই বন্ধু, খেয়াল রাখবেন। আমাদের নেপালে মুসলিমদের জনসংখ্যা মাত্র 6%, কিন্তু আমরা নেপালে খুব শান্তিতে বসবাস করছি আলহামদুলিল্লাহ। 6% মাত্র মুসলমান, 6%, তারপর খুব সুখে শান্তিতে বসবাস করছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কায়েম করতে হবে ইনশাআল্লাহ। 30টা বলেছিলাম, তার মধ্যে একটা চলে এসেছে হাজি সাহেব, নাকি হাজি সাহেব মাত্র 500 টাকা। ঠিক, মানে হাজি সাহেব মানে কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, নরম হাজি। আচ্ছা ঠিক আছে, না মানে হাজি মানে বুঝতে পারছেন তো? হাজি মানে একদম এরকম, হ্যাঁ, কোঁত ভরা থাকবে এরকম আমরা ভাবছি আর কি। মাশাআল্লাহ। তো যাক, হাজি সাহেব 1 নম্বরে 530টা বলেছিলাম, একটা এসে গেছে। আপনারা উঠবেন না দয়া করে, আর 9টা বাকি আছে। আপনারা নিজে পড়ো, আমি 1-2টা বলবো ইনশাআল্লাহ। তো দয়া করে বলছি যে আর 29টা, 500 টাকা করে আর 29টা। মা বোনেরা আমার, যদি আপনাদের কাছে এরকম থাকে, আর ইনশাআল্লাহ আছে আমি জানি, মা বোনেরা দান দিতে খুব বাহাদুর। আমাদের এলাকাতে মা বোনেরা কানের, লাখের, পায়ের তক দান দেয় আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় একজন, আমার ভাই একজন আছে পাশে বসে আছেন, বুঝবেন, একজন 50,000 টাকা দান দেয় আমাদের নেপালে। জেনারেল 50 কিলো ভুট্টা, জেনারেল সাহেব 50 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক, লেখেন স্যার, সব দোয়া একসাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। যা হোক, একটা হয়েছে, দয়া করে আরো 29টা আসবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া হবে সবার জন্য একসাথে। আর পালাবেন না আপনারা, কিন্তু টাকা নিব না, বসেন কমপক্ষে, একটু বসে যান। দেখি আর কয়জন আছে। হাজি সাহেব একজন হয়েছে, স্টেজে যারা বসে আছেন সবারই কি দান হয়ে গেছে নাকি? যারা বসে সবারই হয়ে গেছে। আগে আপনারা মোটকা মেলে কম করে হবে। যারা বসে আছেন সামনে 500 করে, ওনারা বলেছেন যে শেখ আপনাকে নিতেই হবে। তা আপনারা, আমি নেপালের মানুষ দেখি বেশি মুসাফিরের দোয়া কবুল হয়, 3টা লোকের দোয়া কবুল হয়, তার মধ্যে 1 নম্বর মুসাফির দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। অন্তরে অন্তরাল থেকে 15 মা বোনেরা আমার, আপনারা পালায়েন না দয়া করে। আপনারা 15টা সামিল হয়ে যান, 15 পুরুষের পক্ষ থেকে, 15টা মেয়েদের পক্ষ থেকে। যদি নগদ না থাকে তো বাকি লিখে দেন, কাল পরশু আপনারা টাকাটা দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি লেখারও হবে ইনশাআল্লাহ। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान
মুজিবুর রহমান সাহেব বাড়বে না? আচ্ছা, দু বস্তা সিমেন্টের দাম কত ভাই? এদিকে দাম সিমেন্টের কত দাম আছে? 800। তো আর 200 করে 1000 টাকা হবে না ভাই? হবে 1000 টাকা করে ইনশাআল্লাহ। নারে তাকবীর। হয়ে গেছে না? আর ঘরে লাগালো মনে হয় আমাকে নাকি 1000 টাকা? ও দুবার সিমেন্ট বাদ দেন না, দুবার সিমেন্ট নিয়ে না ঘরে লাগলো নাকি? আমি চিনতে তো পারেন না। টোটাল 1000। আচ্ছা, শুক্রিয়া জাযাকুমুল্লাহ। তাহলে 3 কলম হয়ে গেল কিন্তু ভাই, রুকুনে রাখবেন। 3টা হয়ে গেছে কিন্তু, 3-15 হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি সরকার দিচ্ছি আগা থেকে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। 50 তুই দিলি না? তো আব্বা দিলে? হ্যাঁ, তোর আব্বা দিয়েছে? তোর আব্বার তুমি দিয়েছো? খুব চালাক বাচ্চা আছে, নাম লেন টিপু সুলতান। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একজন বাচ্চা 50 টাকা দিয়েছে। যাও ভাই, যাদের ইচ্ছা হয় তাড়াতাড়ি দেন, অনেক সময় হয়ে গেছে। আর কিছু কথা ইনশাআল্লাহ বলবো আপনাদের কাছে। এই জন্য 15টা আপনারা হয়ে যান। 15টা মা বোনদের কাছ থেকে যদি মা কই ভুট্টা আপনি যে সস্তা সেগুলো লাগছে হুজুর, ঠিক আছে মানলা নাকি মাসে পয়সা? নারে তাকবীর। কে বলছে মানলা দান করেন না? 4টা হয়ে গেছে। হ্যাঁ, সুপার সাহেব 500 টাকা দান দিয়েছে। আল্লাহ পাক ওনার দান কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ খাইরান। 4টা হয়ে গেছে। আর কটা বাকি আছে? আর 26টা। হাজি ভাই হবে না নাকি? ভাই বেজত করেন না, দয়া করে। না তো বসে আছে কমিটির পক্ষের লোক, বুঝতে পারছেন তো? কমপক্ষে ভাই দয়া করে বলছি, আর 26টা যদি পারেন তো এখন দেন, না বাকি লিখে দেন। আর চাদর তো হবে না, চাদরের জায়গাও নাই। মা বোনেরা আমার যদি আপনার কাছে থাকে দিয়ে পাঠান, আর নামটা লিখে পাঠান। হাজি ভাই খাতা কলম দিয়ে পাঠান, লিখে দিব না? হ্যাঁ, इंसान शेख माशाल्लाह। इंसान को मैं जानते हो? ओ बंदा, इंसान का माने जानते हो? मानुस माने हाँ, ईमानदार मानुस। माशाल्लाह। चलिए, इंसान भाई 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। 25 নাকি? আর 25টা আছে ভাই, আর 25টা দেখি। ছোট ছোট বাচ্চারা পারে কি পারে না দেখি তো, আছে কিনা। আর 25টা ভাই, মায়ের আমার, খালারা আমার, আর 25টা বাকি আছে। আপনাদের কিছু ভুট্টা লেখান, ওরে জুড়িল 25টার মধ্যে। মরজমে যে 3000 দিলেন ওই নাকি? আরটা তো 15 কিলো ভুট্টার দাম কত? কয় টাকা হবে? 500 হবে তো। আর 200 বাড়িতে কহেন চলে গেছে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রাকেশের শাশুড়ি 1000 টাকা দিয়েছে না? তাহলে আর কটা বাকি থাকলো? জুড়েন আপনি, আর 23টা আছে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। দোয়া দিয়েছেন না? দোয়া করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার দরবারে দুখালি হাত নিয়ে হাত তুলেছি মাওলা গো। মাওলায়ে কারীম, কমিটির পক্ষ থেকে 30,000 টাকা দান এসেছে মাওলা। মাওলায়ে কারীম, যারা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ গো, তাদের উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে দাও। মাওলায়ে কারীম, তাদের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করে দাও। যত ভাইরা 500 করে দান করেছে আল্লাহ গো, তাদের আশা আকাঙ্ক্ষা পুরো করে দাও। একজন মা, সে অসুস্থ আছে, প্যারালাইসিস হয়ে আছে আল্লাহ। উনি জানেন যে সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তোমার নবীর কথা বিশ্বাস করে 15 কেজি মাকে দান দিয়েছে মাওলা গো। দোয়া করি মাওলা তার জন্য, আল্লাহ তুমি তার অসুস্থকে দূর করে তাকে সুস্থতা দান করো রাব্বুল আলামিন। আরো একজন 1000 টাকা দান করেছে মাওলা। যারা যাই উদ্দেশ্যে দান করেছে সবারই উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। মুঝে একরামুল মিস্ত্রি বাবার জন্য 25 কিলো ভুট্টা, বাবা অসুস্থ আছে। একরামুল মিস্ত্রি 25 কেজি মা কই লেখেন 25 কিলো বাবার জন্য। বাবা অসুস্থ আছে, আল্লাহ পাক উনাকে সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা। কি না আপনার? হাজি ভাই, হাজার হবে না জি ভাই? খুব হারিয়ে যাবে। হ্যাঁ, আর 500 টাকা। হাজি ভাই কট্টি, একটু কট্টি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান টাকা। আর 500 করে দেন, খুব হারিয়ে যাবে নাকি? আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আপ জুড়ে যাবে কট্টি জি ভাই, যেটি দিল না लेन से कट्टी अल्लाह पाक दान कबूल करुन। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই কি করেন?
লেখান, জি জি। বাবলু শেখ, হাজি ভাই, বাবলু ভাই, কিছু হবে কি? বাবলু মানে একটা ছোট ভাইয়ের নাম বাবলু, বাড়বে কি? জি, এদিকে শোনেন একটু, বাবলু শুনেন, শুনেন শুনেন শুনেন। মুঝে কুফাওয়ালো, বাদিরুদ্দিন শেখ 20 কিলো ভুট্টা, ওর ছেলেটা পড়ছে। মাশাআল্লাহ। হাজি ভাই, বাদুন ভাই, 20 কিলো তো 500 টাকা হবে না, 25 কিলো করে দেন। 25 কিলো লেখেন বাদিরুদ্দিন। আল্লাহ, টাটকা মানুষ জি ভাই। কত করলেন? 50 মাকই, 50 ভুট্টা। আচ্ছা, ভুট্টা মাকে একটাই, ধার বুঝতে পারেন না তো। গম লাগালছেন আপনি? কত লাগালছেন? 1.5 বিঘা লাগালছে গম, তো 50 কিলো হয়ে গেল। আর ভুট্টা কত লাগালছেন? আর বাড়বে না? আর 500 টাকা আছে, লেখে দেন 500 টাকা। না রে তাকবীর, লেখে দেন 500 টাকা, লেখে দেন, কাজে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। আর মনে 20টা আছে, আর 20টা আছে না? আর 20টা ভাই দেখেন, বেজত করেন না। যার পকেট আছে লেখে দিয়ে দেন, না হলে লেখে দেন, কিন্তু বেজতটা করেন না, নাহলে হাম দিয়ে হাঙ্গে যেতে হবে, মুশকিলে পড়ে যাবো কিন্তু ভাই। মা বোনেরা আমার, যদি আপনাকে ছাকা দিয়ে দেন, দয়া করে দিয়ে দেন, দয়া করে। আসছে ভাই কিছু আর দিকে বলো না? ভুট্টা সুটা এসছে, ভুট্টা সুটা এসছে, নাম ভুট্টা সুটা এসে গেছে না, মাকোটা হয়ে গেল, আসেনি? দেখেন মাকো সাকো লেখান। মা বোনেরা আমার যদি কানের থাকে, কারে কানের চাঁদের দিয়ে দেন কমপক্ষে লাখে। এদিকে এদিকে এদিকে, হাজি। আর হাত কি খারাপ নাকি? সাবুন দিয়ে হাত দিয়েছে, এদিকে আছেন। কত করেন? 1 কুইন্টাল কম হলে, 1 কুইন্টাল কত কেজি ভাই? না, 1 কুইন্টাল তো হেয়াল নকটি 100 কেজি, তো 2.5 মণ হলো, তো 3 মণ করে লিছি, 3 মণ 120 কিলো। না রে থাকবে, 2000 টাকা হবে, 2000 হবে, 2000 হয়ে যাবে না? ভোটটার দাম টাকা পালি, ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেন 2000 টাকা। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার ভাই দিকে আসেন, দোয়া করবো আপনার লেগে, পালায়েন না কিন্তু, আপনার হাত ফাঁকা হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই রাত্রিতে আল্লাহ গো, তোমার বান্দারা এই মাদ্রাসা চালাবার জন্য, মাদ্রাসার জন্য অনেক দান করেছে মাওলা। কেউ 3 মণ মাকো দান করেছে, কেউ তো 20 কিলো, কেউ তো 25 কিলো, কেউ তো 500 টাকা, কেউ তো 1000 টাকা। আল্লাহ, যারা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ গো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। এই জায়গায় মা বোনেরা আছে মাওলা গো, মা বোনদের দিলে অনেক নরম হয়, তারা অনেক দান করেছে মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও মাওলা। যারা দান দেয়নি ওদেরকে দান দেওয়ার ক্ষমতা দাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হলো আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার তোফেনারা খাতুন যে অসুস্থ আছেন না, 500 টাকা। আর পারবে না জি, আর পারবে না। ওই দোয়া করলে 500 টাকা হেলছে, হারে যে মায়ের খুব দান করতে হচ্ছে, এলে ভাবছি এদিকে মায়ের দান করবে নাকি 500 টাকা। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আপনার জন্য দোয়া হবে, আপনি নিজেও দোয়া করবেন, নিজের জন্য, বাপ মার জন্য দোয়া করবেন, নিজের দোয়া আরো কবুল হয়, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা নয়,
এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা নয়, কবর হবে যে আমার আসল ঠিকানায়। কত আছে বুঝেছিস? সবাই ছেড়ে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই ছেড়ে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। 230 টাকা একজন ছোট্ট বাচ্চা দান দিয়েছে, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করেছে মাওলা, তার উদ্দেশ্যকে তুমি পরিপূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জি নাম কত খাতরাজি ভাই? মিস্ত্রি আরো পারবে। কি নাম? হাত মিলাও। আবু সুফিয়ান। আবু সুফিয়ান। জি। দেখ নাম কত ভালো দেখেন তো। আল্লাহু আকবার। হিন্দার স্বামী আবু সুফিয়ান। আরো হ্যাঁ 500 পারবে, আরো 500 পাবেন আমি জানি। মুখখান সুন্দর করে দেখছেন। আল্লাহু আকবার। 800 দিয়ে দেন। মন ভরে দেবো আপনার লেগে। 800। ছেলে এটা। হ্যাঁ এটা গাড়ি? হ্যাঁ। দে দে। দিয়ে দিবা। 800। হ্যাঁ আচ্ছা লেখাপড়া লিখে দাও, পরে দিয়ে দিবা। দিতে পারছে। শুনো 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 এই জি ভাই, শুনো জি ভাই, শুনো 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 শুনো। আরে ভাই তুমি ঠকে লেখা দিদি। মিস্ত্রি মিস্ত্রি তো খুব ভালো আছে কামাই। ঠিকাদার হার থেকে মিস্ত্রি আছে, পারবে। আচ্ছা তুমি 500 টাকা পরে দিয়ে দিও, লেখি মানুষ নাম লুকে লুকে দান দিয়ে দিবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর এসে মহিলাদের পক্ষ থেকে টাকা এসছে আর কি আসেনি? আমার 6000 এসছে। আমার এদিকে জুড়বে না ওটি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবা তো কাজে আসবে না। আসবে কাজে? আসবে? কি আসবে কয়েন দেখি, দেখলে আসবে। হ্যাঁ আসবে। আল্লাহ বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কবরের মাঝে তুমি যখন যাবে এগুলো কাজ দেবে। কিয়ামতের দিন যত নেকি না পানো হবে, সমস্ত নেকির মধ্যে ভারী নেকি হবে দানের নেকি। কিসের নেকি ভারী হবে? কবর মাঝে মা বাবা তো কাজে আসবে না। যিনি কাজে আসবেন তিনি হলেন শাহে মদিনা। সেই মদিনারি সেই নবীজির জিয়ারতে চলো মদিনা। সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হাজি কোন ভুলে গেছি। ওদিকে জুড়ে কব, ওদিকে জুড়ে গেছে হাঁকলে 20টা হয়ে গেছে। হ্যাঁ 20টা বেশি গেছে। তাহলে কাম 1 2 3 4 5 6 7 এদিকে। হ্যাঁ 6 আর 10টা বাকি আছে। আর 10টা হবে না যে ভাই। এ ভাই চলে 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 তোর হাঁটতে আছে। আয় ভাই আয়। আর মায়া বুঝে কমিটি লোক রেখে আছে হেঁটে কিন্তু তুই মানে আমার চলে এসো চলে এসো। আর কেউ আছে মাদ্রাসার কেউ কমিটির পক্ষে লোক যদি থাকে, মা বোনের আমার কেউ থাকা দেন দয়া করে। ইজ্জতটা বাঁচল না আমার। কটি যে ভাই 500 হবে না? নাই 300 লিখে দাও। হ্যাঁ চাঙড়া খাতারনাক আছে। হ্যাঁ জাযাকুমুল্লাহ খাইরান। কি কাজ করছেন ভাই? কাজ করতে হবে। হ্যাঁ जवानी में तो मजा आता है काम करने में। এখন কাম না করে কখন করবেন? 200 টাকা। কি নাম আপনার? বেনামি। বেনামি 200 টাকা। আল্লাহ বেনামিতে 200 টাকা দিল দান দান অনুপাতে আল্লাহ নাকি জানো পান। আচ্ছা কেরানি সাহেব কোনটা করে সাহেব? আল্লাহু আকবার। হাজি এত সুন্দর চেহারা, হ্যাঁ টকটকা চেহারা, পাশে বসে আছে। আসছে নেপাল হাত মিলান যে হাত মুখ খারাপ হয় না, সাবুনটা মানে হাত দিয়েছে চকচকে করে। আল্লাহ আরে বাপরে হাজি ঝাকাস মানুষ। হ্যাঁ ঝাকাস সব দিকে না। দেখেন একটা কথা জানেন,
হার গেলে নেপালে রেকর্ডিং চালু আছে নাকি? রেকর্ডিং চালু আছে? 1 মিনিটে বন্ধ কর, বন্ধ করতে, বন্ধ কর। একটা কথা বসে কোচিন বন্ধ করতে, রেকর্ডিং বন্ধ করতে, ওটা কেটে দিও রেকর্ডিং বন্ধ করে কেটে দিও। হার গেলে নেপালে কেউ কইছে যে মূলবি সাহেবের এত টাকা আছে ব্যাংকে লাই না, কথা বলতে পারছেন? কেটেছে না, কেটে দিও। তা হাম মনে কই টাকা তো ব্যাংকে নাই, তো মনে ভাবছি আর লোককে তো কইছে কমসে কম ধনী মানুষ থাকছে না থাক। ভাই আপনাকে সবাই ভালো কইছেন, ভালো তো ভালো। কটি বাকি আর 5,000 টাকা হবে, কটি করবেন, কত দিব ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা না ঠিক আছে, এক কাজ করেন ই করেন 2,000 টাকা বেশি করেন। হ্যাঁ না মাল দুঃখ করছে 2,000 কমে গেল হয়েছে না, তো পয়সা করে দেবো ফের আমি ফের পয়সা করে দেবো, পয়সা করে 2,000 না রে তাকবীর। 2,000 টাকা কিরানি সাহেব দোয়া করেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি মাওলা গো, কিরানি সাহেব মাওলা 2,000 টাকা দান করেছে মাওলা। মাওলা জানি না তার উদ্দেশ্য কি আছে মাওলা, উনি বলছেন অবস্থা খুবই খারাপ। আল্লাহ পাক তুমি রুজির মালিক, তার রুজি তুমি বরকত দিয়ে দাও মাওলা, তুমি তাকে সুস্থতা দান করো মাওলা, তুমি তাকে শেফা দাও মাওলা। মাওলা গো तमाम কিসিবের মালা বসব থেকে তুমি বাঁচিয়ে রাখিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা ও মাওলানা আমি পাস, কোনটা আছেন আপনি? পাস, আমি পাস। আর দুটা মাত্র, আর দুটা। একটা নেপালি গান শোনাবো, কে দিবে 2,000 টাকা? আমি মুখে শোনাবো তো, 2,000 টাকা লাগবে আগে ফ্রিতে। হ্যাঁ 2,000 টাকা দেন, শুনে দেবো। মোল্লা সাহেব, হাজি ভাই, আল্লাহ এত সুন্দর চেহারা আপনাকে দিয়েছে, কি হয়েছে? কে কহলে? আমি তো শুনিনি। আমি যা কম টাকা দান দিতে হয়ে যাবে, ওটা মানবো থোড়া হবে নাকি? মানে মাল্লা জানাদের নেপাল থেকে আসছে সঙ্গ সাথে হাসতে ডেলি হ্যালো হাই, খালি হ্যালো হাই। মাল্লা কত আইলেন, কোনটা আইলেন, কত কি হলো, আর অন্য জায়গায় দান চলবে না। এনেছেন আমি জানি এখানে আছেন মাল্লা, শুনলাম যে আপনার অবস্থা খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কটি দিয়েছে? মানে 5,000 দিয়েছে, 5,000 দিতে পারবে না? না সবাই কইছে, আপনি খালি সব গুড় মাটি নুরানি চেহারা, হাসি দেখছেন। আল্লাহ হ্যাঁ কহার কথা লাগে তো কই তুমি 5,000 দিয়েছে আর 1,000 হাজি মাল্লা সাহেব, ও মাল্লা সাহেব, হ্যাঁ তো 1,500 তো আর 2,000 1,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব হিসাব এগলে, খুব জানা হিসাব করতে, খুব কারো তাগড়া মানুষেরা। আল্লাহু আকবার। আগে দিয়েছে 5,000 আর এখন দিলে 1,000। মূল বিরগে দান টপ লেভেলের দান হবে ইনশাআল্লাহ। আর 500 বাড়িয়ে দেন মাল্লা, আর 500 আর 500 আর 500 স্যার আর 500। আমাদের হাজি সাহেব মাদ্রাসার অত্যন্ত দরজা সাহেব বলনা কি মাস্টার? আলম মাস্টার, কালাম মাস্টার, আগে বেঙ্গলের মাস্টারের বেতন জি ভাই চাঁদের উপরে। সরকারি বেতন 50, 60, 70, 80, 90 এরকম বেতন। আমার একটা সাথী আছে রাফিকুল ইসলাম, এই মালদারের সাথী, এখন ওরা স্বামী স্ত্রী নকরি করছে, 1,10,000 টাকা মাস পাইছে। আমি তো কই যে হ্যাঁ তুই টাকা থুইছি কোনঠে অত টাকা? ও যে আল্লাহ কইস না, দুঃখী উড়াই নে। মাস্টার মশাই একটু नेपाली में गजल सुनाने हो, नेपाली में सुनाएंगे इंशाअल्लाह। हाँ हाई साहब, आपने हाई साहब 6,000 দিয়েছেন, 4,000 को 10,000 ডাবল হাজি আল্লাহ পাক আরো পৌঁছে দেখ। আর ছেলে হচ্ছে বিএড কলেজের লেকচারার ছিল। আর